একটি গরুকে বীজ দেওয়ার আগে যে প্রসেসগুলো অবশ্যই আপনারা অবলম্বন করবেন, এই প্রসেসগুলো দেখেন আমরা কিভাবে একটা বীজ দেওয়ার আগে যে কাজগুলো অবশ্যই করতে হবে। এই কাজগুলো যদি না করা হয় তাহলে আপনার বীজ মিস করার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। এবং আরেকটা কথা, আমরা কি জন্য গাভীকে ডাবল বীজ দেই এবং কি ডাবল বীজ দিব এবং কি আপনারাও দিবেন, কোন সিমটম থাকলে কেন দিতে হবে এবং ডাবল বীজ দিলে কি কি উপকার, সব এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন। আমি সমস্ত প্রসেসগুলো আপনাদের দেখাইতেছি ভিডিও করে, কারণ এই জিনিসগুলো যখন আপনারা দেখবেন আপনারা এই প্রসেসগুলো অবশ্যই অনেকে জানেন অনেকে জানেন না, অবলম্বন করা পারবেন। এবং কি একটা এআই কর্মী যখন বীজ দিতে আসবে, এই প্রসেস যেগুলো দেখতেছেন সেম প্রসেসে আপনারা একটা বীজ সুন্দরভাবে রেডি করে গাভীকে ফুস করতে বলবেন, তাহলে আপনার এই গাভীটার কনসেপশন রেট অনেক অংশে বেড়ে যাবে। একটা কথা হচ্ছে যে আমরা কেন গাভীকে ডাবল বীজ দিলাম, এই গাভীটাকেও ডাবল বীজ দিলাম, কি জন্য দিবেন আপনারা? একটা গাভী যখন ডাকে হিটে আসবে, হিটে আসার থেকে 12 ঘন্টা পরে অবশ্যই আপনারা এআই কর্মী ডাকবেন এবং কি ডেকে বীজ দিয়ে দিবেন। বীজ দিয়ে দেওয়ার পরে আপনার এই গাভীটাকে আপনি পর্যবেক্ষণে রাখবেন, যে যদি আপনি সকালে গাভীটা ফজরের সময় ডাকে আসে তাহলে মাগরিবের সময় 12 ঘন্টা পরে একটা বীজ দিয়ে দিলেন। মাগরিবের সময় বীজ দিলে আপনার সারা রাত চলে যাবে, সারা রাত চলে যাওয়ার পরে আপনি দেখবেন সকালে আগে ফজরের সময় ঘুমের থেকে উঠে দেখবেন যে আমার গাভীটা কি হিটে আসছে কি নাই। যদি দেখেন যে আপনার গাভীটা হিটে আসে, কিভাবে বুঝবেন যে হিট এখনও অপরিপূর্ণ আছে? এইটা বোঝার সিমটম হচ্ছে গাভীটা দহন করবেন, দুধ কম হবে এবং কি গাভীটার মল ভাঙবে, গাভীটা একটু হামলা হামলি করবে। এই সিমটমগুলো যখন দেখবেন তখন আপনার গাভীটা মনে করবেন যে গাভীটা হিটে আছে, তখন আবার ডাবল এই গাভীটাকে বীজ দিয়ে দিতে হবে। ওই সকালে ফজরের সময় দেখার সাথে সাথে এই কর্মীরা ডাক দেবেন যে ভাই কোনো জায়গায় যাওয়ার আগে আগে আমার বাড়িতে আসো, আমার গাভীকে বীজ দেওয়া লাগবে, কারণ আমার গাভী হিট আছে। তখন এই কর্মী আসবে, এসে আপনার গাভীকে বীজ দিয়ে যাবে। এই বীজটা যখন দিবেন এবং কি এই যে প্রসেসগুলো আপনাদের দেখাইতেছি, গাভীকে কিভাবে বীজটা, একটা গাভীকে বীজ দেওয়ার আগে কিভাবে প্রসেসিং করে বীজটাকে রেডি করতে হবে ধৈর্য সহকারে। আর কেউ আইসে দাপাদাপি করে হুড়োহুড়ি করে বীজ দিয়ে গেলে সে বীজে কোনো কার্যকারিতা সেরকম থাকে না। তাই দেখেন আমাদের রেডি করে এই যে ডাক্তার যাইতেছে আপনার বীজ দেওয়ার জন্য, গাভীর কাছে যাইতেছে। তো আপনারা অবশ্যই এই প্রসেসগুলো অবলম্বন করবেন এবং কি ওই সকালে ওই বীজটাকে দিয়ে দিবেন। তাহলে কি হলো, আপনার গাভীটা হিটে আছে, আপনি সন্ধ্যায় বীজ দিচ্ছেন, আবার রাত সকালে উঠলেন, উঠে দেখলেন যে গাভীটা হিটে আছে, আপনি তখন আবার বীজ দিয়ে দিলেন সকালে। তাহলে আপনার এইটাকেই বলে ডাবল বীজ। এই ডাবল বীজটা যখন দিবেন তখন 95% আপনার শিওর থাকবেন যে আপনার গাভীটা ইনশাআল্লাহ কনসেপ্ট থাকবে, মানে গাভীন থাকবে। এই জিনিসগুলো আর আমি জানলাম না, আমি বীজ একটা কোনো রকম দিয়ে দিলাম, তারপরে গাভী আরও 12 ঘন্টা হিটে রইলো, আরও 15 ঘন্টা হিটে রইলো, কিন্তু ওই বীজ ফেল করে হালাইলো। আবার ওই যে 27 দিন কি 17 দিন অথবা 21 দিন আমরা ওয়েট করলাম, তারপরে আবার গাভী হিটে আসলো, আবার বীজ দিলাম, এরকম জানলাম না, তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হবে, লসের সম্মুখীন হবে। তাই আপনারা এই যে যেভাবে আমাদের গরুটাকে বীজ দিতেছে, যেভাবে ধরা হয়েছে, যেভাবে বাঁধা হয়েছে, সব আপনারা দেখছেন। এই জন্য আমি ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু সমস্ত প্রসেসটা আপনাদের দেখাইছি। এইভাবে আপনারা যদি বীজ দেন ইনশাআল্লাহ আপনাদের গরু 95% আপনার কনসেপ্ট থাকবে। অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে শুনে কাজ করবেন। তো আজকে দেখেন আমাদের এই সকালে এখন আমাদের বাহাদুরকে নিয়ে যাবে, তা আমার এই নতুন সোয়ারি হয়েছে, ঘোড়ার গাড়িতে উঠছে, এখন এই ঘোড়া নিয়ে যাবে, বাহাদুরকে নিয়ে যাবে ঘাস আনার জন্য। তো এখন কি করে দেখা যাক, দেখেন আপনারা যে কীভাবে। এই তো এ যাইতেছে, নিজেই যাবে ঘোড়া, আমার বাজান, আমার ভাতিজা, আর এই যে পিছনে বসে আমার ছোট বাবা, আর সামনে বসে আমার আরেক বাজান, আমার ভাতিজা, আমার ছোট ভাইয়ের ছেলে, আর পিছনে আমার ছেলে বসা। এই দেখেন এই যে যাইতেছে, ঘোড়া নিয়ে যাইতেছে। আরে বাহাদুর কইলি ভালোভাবে হাঁটে।
তো এই সোয়ারি হয়েছে আজকে, দেখেন কিভাবে যাইতেছে ঘাস আনার জন্য। তো এই হচ্ছে আমাদের ফার্মের আপডেট। আমাদের ফার্মের যাবতীয় আপনার যতটুকু জানানোর দরকার আপনাদের জানাবো, যদি একটু উপকার হয়। তো এই দেখেন 3টে বিড়ালের বাচ্চা আমাদের। এই বিড়ালের বাচ্চা 3টে অবশ্যই এক জায়গায় পড়েছিল, এই আপনার এই জায়গার থেকে আমরা তুলে আনছি, আইনে এই যে খাবার দিচ্ছি সুন্দরভাবে, দুধ দিয়ে আপনার খাওয়াইতেছি, যত্ন করব ইনশাআল্লাহ। 3টে বাচ্চাই ভালো